দেশের বাজারে রিয়েলমির আরও একটা এন্ট্রি লেভেলের ফোন C75X। এখন গত বছরের শেষ দিকে বাজারে এসেছিল রিয়েলমি C75। আপনাদের অনেকে নিশ্চয়ই মনে আছে, আমাদের চ্যানেলেও কিন্তু ফুল রিভিউ আছে। দুইটা ফোন দেখতে কিন্তু প্রায় একই রকম, তবে সেম কিন্তু ডিফারেন্ট। কিছু পার্থক্য আছে এই দুটা ফোনের মধ্যে, বেসিক্যালি দামেও কিছুটা পার্থক্য আছে। রিয়েলমি C75 এর দাম ছিল হচ্ছে 20,000 টাকা এবং রিয়েলমি C75X এর দাম হচ্ছে 18,000 টাকা। তাহলে এই 2,000 টাকার বিনিময়ে কি কি জিনিস আমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, বেসিক্যালি এই দুটো ফোনের মধ্যে পার্থক্য কি এবং এই ফোনটা কাদের জন্য, আমাদের আজকের ভিডিওটা সেটা নিয়ে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। ওয়েল, ডিজাইন নিয়ে আসলে খুব বেশি কথা আমার বলার নাই, কারণ অলরেডি C75 এর রিভিউ আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। জাস্ট একটা স্লাইড চেঞ্জেস আমার চোখে পড়লো। রিয়েলমি C75X এর যে ফ্ল্যাশটা সেটা রাউন্ড শেপের এবং C75 এর যে ফ্ল্যাশ ওইটা একটু লম্বা টাইপের ছিল। এইটা ছাড়া এই দুটো ফোনের মধ্যে কিন্তু ফিজিক্যালি তেমন কোনো পার্থক্য নাই। ইভেন একটার ব্যাক কভার আপনি আরেকটাতেও পরাতে পারবেন। তবে C75 এর মতো C75X এও কিন্তু রয়েছে IP68 এবং 69 এর রেটিং। তার মানে হচ্ছে এটাও পানিতে নিরাপদ। ইভেন C75X এ কিন্তু ড্রপ রেসিস্ট্যান্ট যে মেকানিজম আছে সেটাও আছে, মানে হাত থেকে পড়ে গেলেও মোটামুটি ও নিজেকে রক্ষা করতে পারবে। তবে এই দুটো ফোনের মধ্যে যতগুলো জায়গায় পরিবর্তন আছে তার মধ্যে অন্যতম হলো এর ডিসপ্লে সাইজ একই আছে, এবারও 6.67 ইঞ্চি, 120 হার্জের রিফ্রেশ রেটও আছে, বাট আগেরটা ছিল ফুল এইচডি, এবার তারা দিয়েছে এইচডি প্লাস রেজলিউশনের একটা ডিসপ্লে। এর ফলে শার্পনেসের একটু ঘাটতি আপনি খেয়াল করবেন। তাছাড়া ইনডোর কন্ডিশনে আমার কাছে মোটামুটি দুইটা ডিসপ্লে আইডেন্টিক্যালি লাগলো। এবং আরেকটা জিনিস আমরা নোটিস করেছি, ব্রাইটনেস নিয়ে কিছু ইস্যু আছে। C75 এর ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, বাট C75X এ দেখতে পাচ্ছি ব্রাইটনেস কিছুটা কম, পাশাপাশি এটা কালার টোনটা কিছুটা কুল টাইপের, মানে ব্লুইশ একটা টোন আপনি খেয়াল করবেন এই ডিসপ্লেতে। অবশ্য দেখতে খারাপ লাগে না, এটার কালার রিপ্রোডাকশন ঠিক আছে, যথেষ্ট ভাইব্রেন্ট। বাট এই বাজেটে কিন্তু আমরা মার্কেটে আরো বেটার ডিসপ্লে দেখি, ইভেন অ্যামোলেড ডিসপ্লেও দেখি 120 হার্জের রিফ্রেশ দেওয়া। সুতরাং আমার মনে হয় রিয়েলমি এই জায়গায় একটু বেশি কম্প্রোমাইজ করে ফেলেছে। সো আপনি যদি ডিসপ্লে নিয়ে অনেক বেশি সিরিয়াস হন তাহলে হয়তো এই ফোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ওয়েল, আরেকটা জায়গায় বেশ ভালোই পার্থক্য আমরা খেয়াল করেছি, আর সেটা হচ্ছে এটার হার্ডওয়্যার। রিয়েলমি C75 এ ছিল G92 Max নামক একটা চিপসেট, মিডিয়াটেকের অবশ্যই, এবং C75X এ তারা ব্যবহার করেছে G81 Ultra নামক একটা চিপসেট। দুটাই অক্টাকোর চিপসেট আসলে, এবং দুইটার পারফরমেন্স মোটামুটি একই রকমের। আমরা AnTuTu টেস্টও করেছি এবং আমাদের টেস্টিংয়ে স্কোর এসেছে 2.5 লাখের একটু বেশি, এবং যেটা C75 এ ছিল 2,63,000 মতো। খুব বেশি ব্যবধান কিন্তু এখানে খেয়াল করা যাচ্ছে না। তবে গিগবেঞ্চের স্কোরে কিন্তু বেশ ভালোই পার্থক্য আমরা খেয়াল করছি। সিঙ্গেল করে 302 এবং মাল্টি করে 918 ছিল, যেটা C75 এ বেশ খানিকটা বেশি ছিল বলতে হবে। র্যাম এবং রমের ভেরিয়েন্টও খানিকটা পার্থক্য এখানে আছে। C75 এ ছিল 8GB র্যাম 128 ভেরিয়েন্ট, আর C75X হচ্ছে 6GB র্যামের সঙ্গে 128, তার মানে র্যাম 2GB কম। ওয়েল, ওভারঅল দুইটার পারফরমেন্স কিন্তু একই রকম। রিয়েল লাইফে আপনি যদি ডে টু ডে টাস্কের কথা বলেন, স্পেশালি আপনি যখন মাল্টিটাস্কিং করবেন, তখন এই 2GB র্যামের ঘাটতি একটু পরিলক্ষিত হবে। তবে একটা জায়গায় আবার রিয়েলমি C75X টা আপগ্রেড করেছে, আর সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন। C75 এ ছিল হচ্ছে অ্যান্ড্রয়েড 14, C75X এ আছে অ্যান্ড্রয়েড 15, সঙ্গে রিয়েলমি ইউআই এর লেটেস্ট ভার্সন আপনি C75X এ পাবেন। রিয়েলমি ইউআই ভালো, এই ব্যাপারে তো আপনারা সবাই অলরেডি জানেন, কোনো বাগ ভাল্লুক নাই, যথেষ্ট ফ্লুয়েন্টলি আপনি ব্যবহার করতে পারবেন। বাট ঝামেলা হচ্ছে যে এই ফোনটা দিয়ে আপনি হেভি ইউসেজ করতে গেলে একটু প্যারা খাইতে পারেন, এবং আপনাদের মধ্যে যারা গেমার আছেন, আই ডোন্ট থিঙ্ক এই ফোনটা আপনাদের জন্য খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। বেসিক সমস্ত গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার ঠিক মতো খেলতে পারবেন, পাবজি খেলতে গেলে আপনাকে বেশ ভালোই ল্যাগ এবং স্টার্টার দেখতে হবে। হ্যাঁ, হিটিং ইস্যুটা আমার মনে হয় যে রিয়েলমির ইউআইটা খুব ভালোই হ্যান্ডেল করতে পারে। হিটিং হয় অনেক সময় ধরে গেমিং করলে, বা ফোন যদি অনেক সময় ধরে আপনি রান করেন তখন হালকা হিট জেনারেট হয়, তবে সেটা খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায়। বাট আমার মনে হয় যে এই বাজেটের একটা ফোনে আরো বেটার চিপসেট দেওয়া উচিত ছিল। আমি কিন্তু এর চাইতে কম দামি ফোনেও আরো বেটার চিপসেট দেখেছি। সো রিয়েলমির কাছ থেকে আমাদের এক্সপেকটেশন ছিল এখানে অন্তত G100 না দিলেও G99 যদি দিত, বা স্ন্যাপড্রাগনের বেশ কিছু চিপসেট আছে 685, 695, এই চিপসেটগুলো আমার মনে হয় দেওয়া উচিত ছিল। আচ্ছা, এই টাইপের এন্ট্রি লেভেলের ফোনগুলোর কাছ থেকে কিন্তু বেশিরভাগ কনজিউমাররা চায় যে একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি ভালো পাওয়া যাবে। সেই ক্ষেত্রে কিন্তু C75টা একটা ভালো অপশন ছিল, 6000 mAh এর ব্যাটারি ছিল। বাট C75X এ সামান্য একটু কাট করেছে তারা, 5600 mAh এর ব্যাটারি এখানে দিয়েছে, কিন্তু ব্যাটারি যে চার্জিং স্পিড সেটা আবার একই রকমই আছে। 45 ওয়াটের চার্জিং ব্রিক আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন।
রিয়ার ক্যামেরাতে অবশ্য তেমন কোনো চেঞ্জেস নাই, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা এখানে ব্যবহার করেছে। ছবির কোয়ালিটি আসলে নতুন করে তেমন কিছু বলার নাই, C75 এর মতোই আমরা পেয়েছি। রিয়েলমির ছবির বেশ উন্নতি হয়েছে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি। যেমন আগে আমরা দেখতাম অনেক বেশি ওভার প্রসেস করে ফেলতো, প্রচুর ডিজিটাল নয়েজ ক্রিয়েট হতো, বাট ইদানিং এই সমস্যা থেকে রিয়েলমি বেশ ভালোই ওভারকাম করতে পেরেছে। ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে বাজেট বিবেচনায়, তবে লো লাইটের পারফরমেন্স আমাদের কাছে অতটা ভালো মনে হয় নাই বরাবরের মতো। পোর্ট্রেট ফটোগ্রাফিতে সাবজেক্ট সেপারেট করতে পারে ঠিকই, কিন্তু কিছু কিছু কমপ্লিকেটেড কন্ডিশনে দেখেছি যে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে বেশ খানিকটা স্ট্রাগল করে। বাট ফ্রন্ট ক্যামেরাটা আসলে 8 মেগাপিক্সেল ছিল C75 এ, এবার তারা দিয়েছে 5 মেগাপিক্সেল। টু বি ভেরি অনেস্ট, 18,000 টাকা দামের একটা ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা আসলে মেনে নিতে পারতেছি না আমি। ইনফ্যাক্ট C75 এও কিন্তু 8 মেগাপিক্সেল যেটা, এটাও আসলে মেনে নেওয়ার মতো না। আজকাল আমরা এখানে 50 মেগাপিক্সেলও দেখতে পাচ্ছি। এনিওয়ে ছবির কোয়ালিটি ডিসেন্ট, মানে খুব বেশি ভালো হওয়ার কথাও না, আপনারা বুঝতে পারছেন। বাট যারা আসলে ছবির ব্যাপারে অনেক বেশি সিরিয়াস না, তাদের জন্য এটা ঠিক আছে। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এবং স্টাবিলাইজেশনের অবস্থা খুব বেশি ভালো না, এটা দিয়ে আসলে ব্লগিং করাটা বেশ ডিফিকাল্ট হবে। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল, ইন কেস ইউ আর ইন্টারেস্টেড। একটু বেশি ক্রপ হয়ে গিয়েছে মনে হলো আমার কাছে, বাট ওভারঅল কালার টোন এবং এক্সপোজার কন্ট্রোল আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। আর যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। রিয়েলমি ফোনগুলো লাউড স্পিকার ডিসেন্ট, মানে খুব বেশি ভালোও না একেবারে খারাপও না। C75 এর মতো এটা লাউড স্পিকারও মোটামুটি ভালোই মনে হলো আমাদের কাছে, তবে নেটওয়ার্ক রিসিপশন, ওয়াইফাই সিগন্যাল এই সমস্ত প্যারামিটারে এই ফোনটা ঠিকঠাকই পারফর্ম করেছে এবং এর কল কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, লাউড এবং ক্লিয়ার। যদিও এখানে তারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক ব্যবহার করে নাই, যেটা রিয়েলমি রিসেন্টলি শিফট করেছে AI-তে। এনিওয়ে তারপর আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি একটা সেকেন্ডারি মাইক দেওয়া হতো তাহলে আরও বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করতো। আরেকটা জিনিস আমি একটু পরামর্শ দিতে চাই রিয়েলমিকে, দেখেন ভাই, কিছু জিনিস রাখা উচিত ইউনিক, যাতে আমরা কিছু বলতে পারি যে না এই জিনিসটা আছে, মানুষের কাজে লাগবে। যেমন এখানে যদি IR ব্লাস্টারটা তারা ইনক্লুড করতো, এটা যে খুব বেশি এক্সপেন্সিভ কিছু তা না, আমরা অনেক কম দামি ফোনেও দেখি, তাহলে অনেক মানুষের কিন্তু কাজে লাগতো। ধরেন ঘরে যাদের এসি থাকে বা টিভি থাকে, রিমোট খোঁজাখুঁজি করতে হয়, ফোন থেকে এই কাজগুলো করা যেত। সো এই জিনিসগুলো ইনক্লুড করা উচিত, স্পেশালি এই বাজেটের ফোনে, যেখানে আমরা আসলে খোঁজার চেষ্টা করি যে ভ্যালু ফর মানি কী কী আছে, আমাদেরকে একটু স্ট্রাগল করতে হয় এই জায়গাটায়। ওয়েল, তাহলে মার্কেটে C75 থাকার পরেও C75X এই ফোনটা কাদের জন্য? আপনার যদি খুবই ডিউরেবল একটা ফোন দরকার, দেখতে খুবই সুন্দর হবে, পানিতে নষ্ট হবে না এবং কিছু টাকা আপনি সেভ করতে চান, C75 এর চাইতে যেহেতু কমে পাওয়া যাচ্ছে, আপনি স্পেক নিয়ে খুব বেশি সিরিয়াস না এবং ক্যামেরায় অতটা আপনার ফোকাস দেওয়ার টাইম নেই, তাহলে ভাই এই ফোনটা ডেফিনেটলি আপনার জন্য। কারণ এই ফোনের UI ভালো, দেখতে সুন্দর, যথেষ্ট ডিউরেবল। বাট আপনি যদি আপনার টাকাটা শুধুমাত্র পারফরমেন্সের দিকে ইনভেস্ট করতে চান, তাহলে হয়তো মার্কেটে আরও অপশন আছে, সে সমস্ত ফোন আপনি কিনতে পারেন। কিন্তু সবাই তো ভাই গেমিং করে না, সবাই ছবিও তোলে না। একটা ফোন মানুষের দরকার যেটা তারা কথা বলবে বা বেসিক সমস্ত কাজ করবে, সেই সমস্ত কনজিউমারের জন্য এই ফোনটা একটা ভালো অপশন হতে পারে। আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এই ফোনটার দাম যদি 15,000 টাকার আশেপাশে হতো, তাহলে আসলে ভ্যালু ফর মানি বলতে পারতাম জোর দিয়ে, এবং মার্কেটে আরও অনেক বেশি বিক্রি হতো। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয়েছে যে C75Xটা হচ্ছে C75 এর একটা লাইটার এডিশন, যেটা তারা একসঙ্গে রিলিজ করতে পারতো। বাট আমাদের দেশের প্রেক্ষাপট একটু আলাদা, আসলে কনজিউমার অনেক ভাগে ভাগ হয়ে গিয়েছে। সো রিয়েলমি কিছুদিন পর পর ডিফারেন্ট অপশন নিয়ে আমাদের সামনে আসে। এনিওয়ে, আপনাদের কাছে কেমন লাগলো রিয়েলমি C75X? অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে একটু জানিয়ে দিন। তো আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।